স্টকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে অনেকদিন পরেই আমি আপনাদের সামনে স্টক নিয়ে আলোচনা করতে আসলাম। তার কারণ হচ্ছে মার্কেটের এমন একটা অবস্থা, এবং আপনারা সবাই জানেন যে মার্কেট কেন এই পরিস্থিতিতে আছে। বিভিন্ন রকম গ্লোবাল আ পলিটিক্যাল বিভিন্ন রকম প্রবলেমের জন্য মার্কেটটা একদম ডাউন ছিল, এবং এখন কিন্তু মার্কেট আস্তে, আস্তে উঠছে, এবং তার কারণও কিন্তু ওই একই। গ্লোবালি বা পলিটিক্যালি সবকিছু আস্তে, আস্তে স্টেবিলিটি বাড়ছে, তাই মার্কেটও আস্তে, আস্তে উঠছে। আজকে আমরা ৪ টে মোস্ট অ্যাক্টিভ শেয়ার নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে জোম্যাটো লিমিটেড। এবার জোম্যাটো লিমিটেডের কাজটা কি, এরা কবে থেকে শুরু করেছে? ২০১০ সাল থেকে শুরু করেছে। এই কোম্পানি হচ্ছে একটা ফুড সার্ভিস প্ল্যাটফর্ম, এবং ভ্যালু অফ ফুড সোল্ড। এরা কী করে? ফুড ডেলিভারি করে, ডাইনিং আউট সার্ভিসেস করে, লয়্যালটি প্রোগ্রামস করে, এবং অন্যান্য আরও অনেক ধরনের ব্যবসা এদের আছে। এবং ২০২০-তে একটা স্ট্রং ফুটপ্রিন্ট, এরা ২৩খানা দেশে প্রায় ১,৩১,২33 অ্যাক্টিভ ফুড ডেলিভারি রেস্টুরেন্ট, আর অ্যাক্টিভ ডেলিভারি পার্টনার্স প্রায় ১,৬১,৬৩৭খানা এরা স্থাপিত করেছেন, এবং প্রায় ১০ মিলিয়ন কাস্টমার এদের অ্যাভারেজ আছে। এদের একটুখানি ফান্ডামেন্টাল আমরা একটু দেখে নিই। এই কোম্পানির ফান্ডামেন্টালের মার্কেট ক্যাপটা একটু দেখুন, হচ্ছে ১,৯৬,১৮২ কোটি টাকা। এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট করার আগে চিন্তার বিষয়। মার্কেট ক্যাপ আপনাদেরকে আগে বলেছিলাম, মার্কেট ক্যাপ যদি বেশি হয় তাহলে আপনারা একটু চিন্তাভাবনা করে বা ইনভেস্ট করবেন। তার কারণ মার্কেট ক্যাপ যদি খুব বেশি হয়, তার কিন্তু অনেকটা এগিয়ে গেছে, তারপরে তার এগোনোর রাস্তা অনেকটা কম। তাই যেখানে রিস্ক কম এইসব কোম্পানিতে, কিন্তু এখানে আপনার প্রফিটও কম। তাই এগুলো চিন্তাভাবনা করে আপনাকে করতে হবে। ১,০০,০০০ খুব যে বেশি হয়েছে তা নয়। ইনফোসিস বা টিসিএসের মতো প্রায় ১৫,০০,০০০ কোটি টাকা বা ২০,০০,০০০ কোটি টাকা, অতটা রিলায়েন্সের মতো যায়নি। তবুও মার্কেট ক্যাপ কিন্তু ১,০০,০০০, প্রায় মিড ক্যাপের মধ্যেই বলতে পারেন। এবং কারেন্ট প্রাইস যাচ্ছে ২০৩ টাকা। এর হাইয়েস্ট গেছিল ৩০৫, আর লোয়েস্ট গেছিল ১৪৬। স্টকের পি রেশিও আছে ২৯৬, বুক ভ্যালু হচ্ছে ২২ টাকা ১০ পয়সা। আর ডিভিডেন্ড কিন্তু এই কোম্পানি এখনও দেয়নি। আর আরওসি দেখুন 1.14, আরওই হচ্ছে 1.12, খুব ভালো নয়। আচ্ছা, ২০২৪-এর এপ্রিল মাস থেকে যদি আমরা দেখি, তাহলে কোম্পানি ১৭৯ টাকায় ট্রেড করছিল। আবার দেখুন, এই কোম্পানি অনেক ভলিটিলিটি আছে, কম বেশি, এবং এই ধরনের এখন আসছে ২০৯ টাকা বা ৩ টাকা, এই ধরনের জায়গায় আজকে এই কোম্পানি ২৫শে মার্চ অবধি ধরে রেখেছে। ভলিটিলিটি বেশি, মার্কেট ক্যাপ অনেক বেশি। এই ধরনের কোম্পানিতে আপনারা কী করবেন? বাই এবং সেল করবেন। বাই করলেন, আবার কিছুদিন পরে একটুখানি মার্কেট উঠলো 3%, 4%-এ, আবার আপনি এটাকে সেল করে দিলেন। এতে কী হবে? আপনার প্রফিট, আপনি প্রচুর টাকা এখান থেকে তুলতে পারবেন। আপনি কত টাকা চান আপনি এখান থেকে তুলতে পারবেন। কোম্পানি অনেকটা ডেপ্থ ফ্রি কোম্পানি, আর কোম্পানির কিন্তু ভালো গুড কোয়ার্টার রিটার্ন দিয়েছে। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস এটা রিডিউস করেছে ১৯১ দিনে, ১৯১ থেকে ৪৬ দিনে। ঠিক আছে? আর একটা হচ্ছে ওদের বুক ভ্যালুটা একটু কম, 9.20 টাইমস, আর ইকুইটিতে 4.80%, 3 ইয়ার্সে 80% লো ছিল। আর আর্নিং আদার ইনকাম এটা কিন্তু কম আছে। আমরা একটু ইয়ার অন ইয়ার কোম্পানির রেভিনিউ আর এক্সপেন্সটা দেখে নিই। দেখুন, সেলস আছে ২০১৯-এ ১,৩১৩ কোটি টাকা, আবার এক্সপেন্স আছে ৩,৫৫৬ কোটি টাকা। এরপরে সেলস বেড়েছে ২,৬০০, কিন্তু এক্সপেন্সও বেড়েছে ৪,৯০৯। আবার এখানে একটু কমেছে ২১ সালে মার্চে, কোভিডের সময় ১৯৯৪ কোটি টাকা, আর এটার এক্সপেন্স হচ্ছে প্রায় ২,৪৬১ কোটি টাকা। এইভাবে কিন্তু কোম্পানির সেলস বেড়েছে, এক্সপেন্সও বেড়েছে। সেলস বেড়েছে, এক্সপেন্স ২৩-এ। ২৪-এ দেখুন অনেকটা নিয়ে এসছে ১২,১১৪ কোটি টাকা মার্চে, ২৪-এর মার্চে, এবং সেটা গিয়ে এখন এক্সপেন্স দাঁড়িয়েছে ১২,০৭১ কোটি। মানে অপারেটিং প্রফিটটা দেখতে পেরেছে, যেটা মাইনাসে চলছিল। কোম্পানির রিজার্ভ দেখুন এখন
আজকের ডেটে প্রায় 20,446 কোটি টাকা এবং বরোয়িংস আছে 1,159 কোটি টাকা। মানে কোম্পানি একটা ওভারঅল ভালো একটা জায়গায় কোম্পানি দাঁড়িয়ে। প্রোমোটার প্রোমোটার হোল্ডিংটা আমরা একটু দেখে নিই। 23 সালে দেখুন 54.43, তারপরে 54.72, তারপরে 54.88, তারপরে 55.11 24 মার্চ, জুন কোয়ার্টারে 24-এর 54.11%, আর একটু কমেছে। আবার এখন একটু প্রোমোটার হোল্ডিংটা কমেছে, মানে 47.31%। 23-এ 33.56, সেটা এখন 26.9। কিন্তু যেটা ফরেন ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু খুব ভালো। তো সেখানে সেই দিক থেকে বিচার করলে কোম্পানি কিন্তু একটা ভালো পজিশনে আছে। আপনারা অবশ্যই এই কোম্পানিতে ইনভেস্ট করার জন্য একটু চিন্তাভাবনা করতেই পারেন। আজকে পরের যে কোম্পানির সম্বন্ধে আলোচনা করবো সেটার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ব্যাঙ্কিং সেক্টরে একটা লিডিং কোম্পানি। এই কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং এদের মার্কেট ক্যাপিটালাইজেশন প্রায় $145 বিলিয়ন। বুঝতে পারছেন, যেটা থার্ড লার্জেস্ট কোম্পানি অন ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জেস। তো সেই কোম্পানি সম্বন্ধে নতুন করে আর কিছু বলার নেই। একটা লার্জ ক্যাপ কোম্পানি, 13,82,358 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ। লার্জ ক্যাপ কোম্পানি, এদের কারেন্ট প্রাইস হচ্ছে 1807 টাকা, আর এদের লো যেটা গেছে সেটা হচ্ছে 1427 এক বছরের মধ্যে। স্টকের পিই রেশিও হচ্ছে 19.9, আর এই কোম্পানি ডিভিডেন্ড ইল্ড দিয়ে থাকে 1.08%। আরওসি একটু কম, আরওই যেটা ব্যাংকিং সেক্টর থেকে যেটা লোন করে তারপরে সেটা থেকে যে প্রফিট সেটা একটু কম আছে, কিন্তু নর্মাল যে কোম্পানি আয় করছে বা কোম্পানির যে টাকা আছে সেই টাকায় যে ব্যবসা করছে সেই টাকায় আরওই যেটা বলতে চাইছে সেটা কিন্তু 17.1%। আরওসি যেটা, এটাকে একটু বাড়াতে হবে। ফেস ভ্যালু এখন 1, আপাতত কোনো স্প্লিট বা বোনাসের কোনো চান্স নেই। এই কোম্পানির ভলিটিলিটি প্রচুর। এই সব কোম্পানিতে আপনি কি করবেন, কিনবেন বেচবেন, তাহলেই আপনি প্রচুর টাকা আপনি উপার্জন করতে পারবেন, প্রচুর মানি। কিন্তু আপনাকে মার্কেটটা বুঝতে হবে। যখন ডাউনে থাকবে তখন আপনি কিনে নিলেন, বাড়লো তো বেচে নিলেন। যখনই ডাউন কিনলেন, আপ 5% বেচে দিলেন। এইভাবে আপনি কিন্তু এই কোম্পানিতে কোটি কোটি টাকা আয় করতে পারেন। ফান্ডামেন্টালের দিকে কথা বলতে গেলে দেখুন, কোম্পানির 19 সালের রিজার্ভ দেখুন 53,128 কোটি টাকা, সেটা বেড়ে 20 সালে 1,75,810 কোটি টাকা। আজকের ডেটে সেটা, মানে 2024-এর সেপ্টেম্বরের কথা বলছি, 4,77,794 কোটি টাকা। এবং অ্যাট দ্য সেম টাইম দেখুন, এটা হচ্ছে রিজার্ভ। বরোয়িংস কিন্তু 6,66,038 কোটি টাকা। তাই সেই দিক থেকে বিচার করলে কোম্পানির কিন্তু একটুখানি, এখন এই কোম্পানির একটু বরোয়িংস আছে যেগুলো ভবিষ্যতে কোম্পানি ওভারকাম করে নেবে। এই কোম্পানিতে আপনারা নির্দ্বিধায় একটু রিসার্চ করে ইনভেস্ট করতে পারেন। কিন্তু যেটা বললাম, এত ভলিটিলিটি, আপনারা কিনবেন বেচবেন, এতে ভালো টাকা উপার্জন করতে পারবেন। পরের যে কোম্পানিটার সম্বন্ধে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, যেটা ডিফেন্স সেক্টরের কোম্পানি। সেটা আপনারা সবাই জানেন। এরা ম্যানুফ্যাকচারিং করে এয়ারক্রাফট, হেলিকপ্টার্স, যেগুলো রিপেয়ার করে, মেনটেনেন্স করে, এবং এরা এই বিজনেসের মধ্যেই এনগেজ থাকে। সুতরাং এই কোম্পানির প্রসপেক্ট কিন্তু প্রচুর। তার কারণ হচ্ছে এখন এই যুদ্ধের জিনিস কেনাবেচা করা, এবং পৃথিবীতে যে গ্লোবালি যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যুদ্ধ কিন্তু লেগেই আছে। রাশিয়া ইউক্রেন, ওইদিকে হামাস, ইসরায়েল,
এবং ইরান, তো যুদ্ধ যেখানে লেগেই আছে সেখানে যুদ্ধের আসবাবপত্র বা জিনিসপত্রের ডিমান্ড কিন্তু সবসময় থাকবে। তাই এই কোম্পানির উপরে আপনারা একটু ফোকাস করতে পারেন। এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন, লার্জ ক্যাপ কোম্পানি 2,76,090 টাকা। আজকে কারেন্ট প্রাইস 4,128 কোটি। মার্কেটে উঠেছিল, এ হাই হচ্ছে 5,675 টাকা, এবং লো যেটা গেছে রিসেন্টলি, যেটা ডাউন চলে গেছিলো 3,046। কেনার অনেক মৌকা ছিল। তার কারণ হচ্ছে এইখানেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে ইউ শেপে আপনারা যখনই কমবে তখনই কিনবেন, যখনই কমবে এবং আস্তে আস্তে দেখবেন এখানে যদি 100 থাকে আর এখানে এই কিনতে এটা কিন্তু 70-এ গিয়ে দাঁড়াবে। তাই আপনাদের উচিত ছিল এখানে অ্যাভারেজ করা, এবং আপনাদের উচিত এইখানে টাকা রাখা। শেয়ার মার্কেটে লড়তে গেলে আপনাকে কিন্তু টাকা হাতে রাখতে হবে। যখনই শেয়ার মার্কেট কমবে তখনই যে কোম্পানির উপর ভরসা করতে পারবেন বা যে কোম্পানি নিয়ে আমরা আলোচনা করি সেটাকে একটু রিসার্চ করে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই টাকা প্রচুর মাল্টিব্যাগার রিটার্ন পাবেন। তার কারণ যারা এই সময় টাকা নিয়ে অ্যাভারেজ করেছে, দেখুন 5,675 কোটি টাকা, আর কোথায় 5,675 টাকা, আর সেখানে 3,000 মানে প্রায় 2,500 টাকার থেকেও বেশি কমে গেছে। তো কমে গেলে আপনাদের কি করা উচিত? সেখানে কিনে নেওয়া উচিত, অল্প অল্প শেয়ার কিনে নেওয়া উচিত। কিনে নিয়ে আপনারা সেখান থেকে সেই জায়গাটা আপনার কতটা অ্যাভারেজ করলে আপনি কত টাকা মাল্টিব্যাগার রিটার্ন নিতে পারতেন, বা আপনার কাছে যদি টাকা থাকতো বা আপনি যদি রাখতেন, তাহলে আপনি কোথায় চলে যেতেন। এই কোম্পানির সেলস আর এক্সপেন্সটা একটু দেখে নিই। অপারেটিং প্রফিটটাই বা কীরকম দেখুন, 2022 সালে এদের সেলস ছিল 5,145। তারপরে কিন্তু সেলসটা কোভিড বাদ দিয়ে, কোভিডের সময়তেও না, কোভিডের পরের কথাই বলছি, মাঝখানে একটু কমেছিল 23 কোয়ার্টারে, জুন কোয়ার্টারে। তারপরে কিন্তু আস্তে আস্তে দেখুন সবথেকে বেশি 2024-এর মার্চে 14,769 কোটি টাকা। এখন সেটা দাঁড়িয়েছে 6,957 কোটি টাকা। এক্সপেন্স দেখুন এদের কিন্তু কম্পারেটিভলি আস্তে আস্তে কমেছে, বেড়েছে। এখন যেটা অপারেটিং প্রফিট সেটা হচ্ছে 1,681 কোটি টাকা। এই কোম্পানির উপরে এই কোম্পানির প্রোমোটার হোল্ডিংটা একটুখানি দেখে নিন। মানে প্রোমোটার হোল্ডিং একই রকম আছে, 71.64, যেটা প্রথম থেকে 23-22 সালে যেটা ছিল সেখানে সেরকমই আছে। 1.1%, 0.5%, দ্যাট ইজ নট কাউন্টেবল। এবং ফরেন ইনভেস্টমেন্ট দেখুন কোম্পানির কিন্তু আগের থেকে বেড়েছে। এর যে ডোমেস্টিক যেটা ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে 8.13, পাবলিক যেটা আছে সেটা রিটেলে 7.95। ইটস নট অ্যাট অল ব্যাড। এই কোম্পানির উপরে আপনারা কিন্তু একটু রিসার্চ করে নিয়ে অবশ্যই আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন, এবং অ্যাভারেজ করুন। অ্যাভারেজ করলে কিন্তু আপনারা অ্যাভারেজ করলে কিন্তু আপনারা মাল্টিব্যাগার রিটার্ন পাবেন লং টার্মে। ঠিক আছে, শেষ যে কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করতে চাই সেটা ম্যাজাগন ডক শিপবিল্ডার্স লিমিটেড। এদের 1700 অনেক পুরনো কোম্পানি, 1774 সালে এরা এস্টাবলিশড হয়েছিল। শিপইয়ার্ড ইন্ডিয়াতে ড্রাই ডক, এমডিএল এইসব নিয়ে এরা কাজ করে থাকে, এবং ওয়ারশিপস, তারপরে সাবমেরিনস, কার্গো, প্যাসেঞ্জার শিপস, 801 ভেসেলস আছে এদের, কনস্ট্রাক্টেড করেছে 1960 সালে। তো ওভারঅল এই কোম্পানি কিন্তু ভালো ইনভেস্টমেন্ট আছে এবং ভালো রেভিনিউ এরা জেনারেট করে দেয় মানুষকে। দেখুন মিড ক্যাপ কোম্পানি 1,06,619 কোটি টাকা এদের মার্কেট ক্যাপ। এদের কারেন্ট প্রাইস যেটা যাচ্ছে 2,643, যেটা কমে গেছে। হাই ছিল 2,930, লো ছিল 920, এবং বুক ভ্যালুটা অনেকটা কম, 181। এবং এদের ROCE দেখুন 44.2, দ্যাট ইজ ভেরি ভেরি গুড। ROE হচ্ছে 35.2, দ্যাট ইজ ভেরি গুড। আর এদের ফেস ভ্যালু এখন আছে 5, এবং ইন ফিউচারে যখন তখন বোনাস স্প্লিট এরা দিতে পারে। মার্কেটের ভলিটিলিটি দেখুন, 27 মার্চ 2024 ছিল কত, 945 টাকা। সেটা আবার দেখুন জুলাইতে 2,790 টাকা, আবার সেটা কমে 2,096 টাকা, আরও কমে দেখুন 1900 কত
1900 কততে নেমে গেছিলো 45-63, আবার বেড়েছে ডিসেম্বরে। তো এই কোম্পানির কিন্তু ভলিটিলিটি প্রচুর, যেহেতু মার্কেট ক্যাপ বেশি, এই কোম্পানির বেচা কেনা কিন্তু প্রচুর আছে। তাই এই কোম্পানিতে আপনারা বাই এবং সেল প্রচুর করতে পারেন। যখনই দেখবেন যে 5% গ্রোথ, সেখানে আপনাকে বেচে দিতে হবে, সেল। আবার আপনি যখন দেখবেন 5% ডাউন, তাহলে আপনাকে সেখানে কিনে নিতে হবে। তো এইভাবে কিন্তু এই কোম্পানির উপর আপনারা যদি নিয়ে চলেন, কোম্পানি কিন্তু অলমোস্ট ডেট ফ্রি। এবং কোম্পানির অপারেটিং প্রফিটটা একটু দেখে নিই। দেখুন 22 সালের যে কোয়ার্টারে আছে, 22 সালের জুন কোয়ার্টারে অপারেটিং প্রফিট ছিল 174 কোটি টাকা। সেটা আজকে ডেটে বাড়তে দেখুন 817 কোটি টাকা। তার মানে এক্সপেন্স কমেছে এবং সেলস বেড়েছে। কোম্পানির রিজার্ভ আর বরোয়িংটা দেখে নিই। বাহ, দারুণ, ভাবা যায় না। দেখুন রিজার্ভ আছে 7,086 কোটি টাকা এবং বরোয়িংস আছে 36 কোটি টাকা, যার সাথে যার কোনো তুলনাই হয় না। তাই দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে কখনো রেকমেন্ড করব না। আমাকে জিজ্ঞাসা করলে চোখ বন্ধ করে এই কোম্পানিতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে ওই বাই অ্যান্ড সেল করে আপনারা কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারেন। আর লং টার্ম তো অবশ্যই ভালো। লং টার্ম যেহেতু 1 লক্ষ এই কোম্পানির উপর আপনারা ভরসা করতেই পারেন। মাল্টি ব্যাগার রিটার্ন আপনাদের দেবে লং টার্মে। এই কিন্তু আপনাদেরকে ভালো মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে থাকবে। তাই এই কোম্পানির উপর ভরসা আপনারা করতেই পারেন। এবং অল্প করে যদি আপনারা কেনেন, যখনই মার্কেট পড়বে তখনই আপনি কিনলেন, তাতে কিন্তু আপনি মাল্টি ব্যাগার রিটার্ন আপনি পেয়ে থাকবেন। এবং একটা সময় 5 বছর 10 বছর যদি মার্কেট এই কোম্পানির উপর ভরসা করে থাকেন, যার বরোয়িংস নেই বলতে গেলে, কোথায় 7,000 কত কোটি টাকা হচ্ছে এদের রিজার্ভে আছে, আর বরোয়িংস আছে 36 কোটি টাকা, যেটা কোনো হিসেবের মধ্যেই পড়ে না, সেই কোম্পানির উপর আপনি চোখ বুজে ভরসা করতে পারেন। তবে কোনো রেকমেন্ডেশন নেই। অ্যাভারেজ করুন, ইন ফিউচারে অবশ্যই মাল্টিব্যাগার রিটার্ন আপনারা পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বেল আইকনটা টিপে দেবেন যাতে করে ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।